গঙ্গায় ফারাক্কা বাঁধের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভারত। এর প্রতিবাদে 1976 সালে 16 মে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দিবসটিতে বিএনপির আলোচনা সভায় ফারাক্কা দিবসের তাৎপর্য, অভিন্ন নদীর পানি বন্টন ব্যবস্থা, কৃষি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। পদ্মা ব্যারাজ নির্মাণে বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। বৃহৎ প্রতিবেশী পাশে থাকলে প্রভুত্ব না করে, বৈরিতা না দেখিয়ে তার সাথে বন্ধুতাই দেখাতে হয়। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। বিএনপি মহাসচিব জানান, ফারাক্কা চুক্তির নিরিখে নির্ধারণ হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। ফারাক্কা লং মার্চ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টির আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি সুসম্পর্কের জন্য ইতিবাচক নয় এমন বক্তব্য পরিহারের আহ্বান জানান মির্জা ফখরুল। নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার খুব খুশি হয়েছে আপনাদের নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গিয়ে হাজির। আজকে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু একটা সুসম্পর্কের জন্য খুব একটা ইতিবাচক নয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে গঙ্গা চুক্তি নবায়ন করবে সরকার। পৃথিবীতে উজান ভাটির দেশের সমস্যা সমাধান করার জন্য এই মুহূর্তে যে আন্তর্জাতিক প্রটোকল এবং চুক্তি বিদ্যমান আছে, আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় সীমান্তে হত্যার কড়া সমালোচনা করেন বক্তারা। এই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ পেয়ে